আজ থেকে প্রায় ৫ বছর আগে মাত্র ৬ সপ্তাহের মধ্যে আমি ৩৮ থেকে ৪২ কেজিতে হয়ে গেছিলাম। কিন্তু কেন এই ৫ বছর ধরে আমার এই ওয়েটটা একদম ৪২ কেজিতে স্টাক হয়ে আছে, সেই কেনার উত্তরগুলো আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেবো। আর তার সাথে থাকছে আমার এই ১ নয় ২ নয় পুরো ৫ বছরের করা বিভিন্ন মিস্টেকগুলো। আর তোমাদের জন্য থাকছে কিছু টিপস, যেগুলো তোমরা নিজেদের উপরে অ্যাপ্লাই করো তাহলে হয়তো কিছুটা ইমপ্রুভ পেতে পারো। চলো এবারে আমি শুরু করি আমার নিজের কিছু গল্প একটু অন্যরকম ভাবে। মানে যখন আমার ৪২ কেজি হয়ে গেল, মানে যখন আমি ৩৮ কেজি থেকে ৪২ কেজিতে নিজের ওয়েটটাকে নিয়ে আসলাম, তখন মানে আমি সাপের ৫ পা দেখেছিলাম। মানে তখন আমি ভাবছি এখন তো একটু ওজন বেরিয়ে গেছে, তো সেখান থেকে আমার পতনটা শুরু হলো। মানে তখন ধীরে ধীরে আমার পুরো রুটিনটা ভেঙে যায়, পুরো ফোকাসটাই মানে একদম নষ্ট হয়ে যায়। প্রতিদিন নিজেকে বলতাম যে না, আজকে দিনটা ভালো নেই, ঠিক আছে কাল থেকে শুরু করব, এই আগামীকাল থেকে শুরু করব, আগামীকাল থেকে শুরু করব। এই কাল আর কোনোদিনও আমার জীবনে আসে, সেই কাল করতে গিয়ে এই ৫টা বছর চলে গেল। আসলে কি বলতো, যখন আমি পিছনে ফিরে যখন তাকাই না, তখন আমি এটা বুঝতে পারি যে ভুলটা ওজন বাড়ানো বা কমানোটা ছিল না, ছিল হচ্ছে যে আমি যে সমস্ত সিদ্ধান্তগুলো নিয়েছিলাম, মানে যখন আমি আমার নিজের মনের কথাটাকে না বেশি জোর দিতাম যে না আজকে ভালো লাগছে না, ঠিক আছে আজ করবো না, আর এই প্রত্যেকটা সিদ্ধান্তগুলো প্রতিদিন আমি আগামীকালের জন্য রেখে দিতাম। এটাই হচ্ছে সব থেকে বড় ভুল। আমি তোমাদের এখানে একটা কথা বলি, হয়তো এই ভুলটা শুধু আমি একা করেছি এরকম নয়, হয়তো তোমরা প্রতিনিয়ত এরকম ভাবে করে যাচ্ছ। কিন্তু যদি সত্যি কথা বলতে, যদি তোমরা নিজেদের মধ্যে চেঞ্জ দেখতে চাও, মানে নিজের চোখে নিজের ইমপ্রুভস গুলোকে দেখতে চাও, তো এইটা যতটা সম্ভব ঠিক করা দরকার। কারণ আমি এটা বলছি না যে জীবনের কোনো সময়টা একরকম ভাবে চলবে, তোমাদের ভুল হবে, তোমাদের কোনোদিন মনে হবে না কিচ্ছু ভালো লাগছে না, হয়তো হবে না, হয়তো পারবো না, কিন্তু ঠিক ওই মুহূর্তে যদি তোমরা ঘুরে দাঁড়াতে পারো, বা ওই মুহূর্তে যদি তোমরা বিছানা ছেড়ে একটু উঠে দাঁড়াতে পারো যে না আমাকে করতে হবে, দেন পারবে। আমিও এটা অ্যাপ্লাই করার চেষ্টা করছি এবং কিছু কিছু আমি অ্যাপ্লাই করেছি। একবার দিন শেষে যখন তুমি তোমার যে জিনিসগুলো প্রতিদিন ফিক্স করেছিলে সেগুলো যখন পূরণ হবে, তখন দেখবে নিজে নিজে একটা তোমার মধ্যে কনফিডেন্স চলে আসবে। আর একটা যে ভুলটা আমি করেছিলাম সেটা হচ্ছে, আমার যেটা হতো, আমার সাথে 2 দিন খুব ভালো চলতো, ঠিক আছে, 3 দিনের দিক ঠিক মনে হবে যে না পারবো না, হবে না, ছেড়ে দিই, কি হবে বেকার করে, সে তো কিছুই হবে না। আবার তার 3 দিন পরে আবার মনে হতো যে না এবার করব, হতে পারে। কারণ মানুষের মাইন্ড কখনো একরকম থাকবে না, এটা শুধু আমার ক্ষেত্রে না, এটা তোমরাও নিজেরা হয়তো লক্ষ্য করেছো। কিন্তু ওই যে আমি কনসিস্টেন্সিটা ব্রেক করেছি, ফোকাসটা যে হারিয়েছি, তার জন্যই এই 5 বছর ধরে কোনো কিছু চেঞ্জ হয়। আর একটা যেটা সব থেকে বড় মিস্টেক, মানে যেটা আমি যখন ওই 6 সপ্তাহের যে হ্যাবিটা আমি মেনটেন করেছিলাম, মানে প্রতিদিন যা যা খেতাম সেটা এক জায়গায় লিখতাম, খাবার সাথে সেটাকে টিক দিতাম এবং দিন শেষে গিয়ে ক্যালোরিটা কাউন্ট করতাম, এই 5 বছরে আমি কোনোদিনও সেটা করিনি। আমার মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে এই তো খাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি যেরকম ক্যালোরি আমার দরকার ওয়েট গেইন হতে গেলে, হয়তো সবার শরীরের ক্ষেত্রে সেটা হয়তো একরকম নয়, আমি সেটা একদম ছেড়ে দিই, যাচ্ছে যাক হচ্ছে হোক, এরকম একটা ব্যাপার। এটা কোনো করো না। যদি তুমি নতুন ভাবে শুরু করতে চাও, তো এই কিছু কিছু জিনিস মাথায় রাখো, দেখবে ইমপ্রুভ তুমি হবেই। এই যে আমি তোমাদের এত ডায়লগ মারছি এখন, যে এত মোটিভেশন কথা শোনাচ্ছি, তোমাদের মনে হতে পারে বাবা আমি কত মেন্টালি স্ট্রং, কিন্তু এইগুলো কি হয় বলতো, এই যে তার মাইন্ডসেট, এই মাইন্ডসেটটা ধীরে ধীরে তৈরি হয়। অনেকে মনে করে যে আমি সবকিছু একেবারে শিখে তারপরে জিনিসটা শুরু করব। আসলে মানুষ করতে করতে শিখবে, আর আমি সেই করতে করতে শিখেছি। মানে আমার এতদিনের যে স্ট্রাগেল, সমস্ত কিছু থেকে যতটুকু শিখেছি সেইটুকুই তোমাদেরকে সাথে শেয়ার করছি, এর বাইরে আর কিছুই নয়। তো আমি আগের ভিডিওতে বলেছি, আবার আমি জার্নিটা শুরু করছি। ছোট্ট কিছু গোলও রেখেছি, যেটা তোমাদের আগের ভিডিওতে আমি শেয়ার করেছি। আবার আমি নতুন করে সবটা শুরু করেছি। আমার যেগুলো ভুল ছিল, এত বছরের যে ভুল ঠিক সব কিছু মিলিয়ে মিশিয়ে নিজেকে আবার ইমপ্রুভ করার চেষ্টা করছি। আর এই জার্নিতে তোমরা চাইলে আমার সাথে থাকতে পারো, যে কি করছি, আবার নতুন করে কি ভুল করলাম, সেই সব কিছুই। তো আর যদি তোমরা নিজেরা চাও যে পরের ভিডিওতে আমি কোন টপিক নিয়ে আলোচনা করব, তোমাদের যেটা মনে আসে আমাকে জানিও। যদি তোমরা বলো যে না এক্সারসাইজের ব্যাপারে কিছু বলো, ডায়েটের ব্যাপারে বলো, কোন কোন জিনিসগুলো তোমরা চাইছো, যা জিজ্ঞাসা করছো মন খুলে আমার কমেন্টে জানিও। আমি অবশ্যই সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমি যতটা সম্ভব পারি তোমাদের চাওয়া টপিক নিয়েই পরে ভিডিওটা বানানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই রাখলাম, জুড়ে থাকো আমার